হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিবায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে তোমরা নিজেদেরকে ডিসিপ্লিন রাখবে। প্রত্যেকটা স্টুডেন্টেরই নিজেদেরকে ডিসিপ্লিন রাখাটা ভীষণ দরকারি। ইনফ্যাক্ট স্টুডেন্ট বলবো কেন, প্রত্যেকটা মানুষেরই, কারণ কথাতেই আছে ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস। ফার্স্টেই হচ্ছে মেন্টাল কন্ট্রাস্টিং বা মানসিক বৈপরীত্য ফিল করা। এটা বোঝানোর জন্য একটা সহজ টেকনিক বলছি। ধরো তুমি লাইফে কিছু একটা অ্যাচিভ করতে চাইছো, আর ঠিক সেটাই তোমাকে কল্পনা করতে হবে যে সেটা অ্যাচিভ করে ফেললে তোমার লাইফটা কিরকম হবে। অর্থাৎ তুমি ধরো নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হতে চাও, অথবা তুমি হয়তো রোগা হতে চাও। তুমি মাথায় সেটা আগে ভাবো যে তুমি ডাক্তার হলে তোমার লাইফটা কিরকম হবে, বা তুমি এখন যেরকম আছো তার থেকে তুমি ফিট হলে তুমি কিরকম হবে। আর সেই ইম্যাজিনেশনটা, তোমার সেই চিন্তাধারাটাই তোমাকে কিন্তু অনেকটা ডিসিপ্লিন করে ফেলবে। তুমি যদি ভাবো যে তুমি ডাক্তার হলে তোমার কিরকম লাইফ হবে, তাহলে তুমি ডাক্তার হওয়ার জন্য পড়াশোনাটাও করবে। অথবা তুমি আরও বেশি ফিট হলে তোমাকে কীরকম দেখতে লাগবে, তাহলে তুমি প্রতিদিন সকালে উঠে জিমে যাবে। সেটা অটোমেটিক্যালি তোমার মাইন্ডকে এফেক্ট করবে। তোমার সাবকনসিয়াস মাইন্ডে যদি তোমার সাকসেসের স্টোরিটা একবার ছেপে যায়, তাহলে সেটাকে অ্যাচিভ করার জন্য তুমি কিন্তু এখন যে পজিশনে আছো তার থেকে নিজেকে বেটার করার জন্য ডিসিপ্লিনড হবেই। যখনই তুমি মানসিক এই বৈপরীত্য, এখন যে স্টেজে আছো পরে কোন স্টেজে থাকবে, এই দুটো ডিফারেন্সিয়েশন করতে পারবে, এই দুটোকে ডিস্টিংগুইশ করতে পারবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি বেটারটাকে বাস্তবায়নে রূপান্তরিত করার জন্য হার্ডওয়ার্ক তো করবেই, করতে তো হবেই, কারণ সেটা যে তোমার স্বপ্ন, তোমাকে ফুলফিল করতেই হবে। নেক্সট, পরিবেশগত পরিবর্তন তোমাকে ঘটাতে হবে। অর্থাৎ নিট যদি তোমার পরীক্ষায় পাশ করতে হয়, তাহলে তোমার চারপাশে, তোমার রুমের চারপাশে নিটের টাইম টেবিলটা টাঙিয়ে রাখতে হবে। নিটের পরীক্ষা কবে সেটা বড় বড় করে লিখে রাখতে হবে। নিটের পরীক্ষার যে মেটেরিয়াল, এনসিইআরটির বইগুলো তোমাকে টেবিলে রাখতে হবে। ঘুম থেকে উঠেই যাতে তুমি সেইগুলো দেখতে পাও আর নিজেকে মোটিভেট করতে পারো। তোমার রুমে আদার কোনো ডিস্ট্রাকশন রাখলে চলবে না। আবার সেকেন্ডলি আরেকটা যে এক্সাম্পল দিলাম, তোমাকে ফিট হতে হবে, জিমে যেতে হবে, তো তুমি মর্নিংয়ে উঠে ফার্স্ট কাজ কি হবে, তোমার জগিংয়ের যে ড্রেস সেটা পাশে রেডি করে রাখা, যাতে ঘুম থেকে উঠলেই তুমি দেখতে পাও যে তোমাকে জগিং করতে যেতে হবে, তার ড্রেস রেডি আছে, তুমি ড্রেস চেঞ্জ করো আর যাও মর্নিং ওয়াকে। তার মানে তুমি ডেলিবারেটলি তোমার নিজের এনভায়রনমেন্টে কিছু চেঞ্জেস করছো, যেটা তোমাকে আলটিমেটলি মোটিভেট করছে তোমার টার্গেট অ্যাচিভ করতে, তোমাকে ডিসিপ্লিনড করতে। অর্থাৎ ফ্রিজে যদি চকলেট না থাকে, তুমি তো চকলেটটা খেতে পারবে না, তাই না? তাই তোমার যদি জাঙ্ক ফুড খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হয়, জাঙ্ক ফুড না কিনলেই হলো। এটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে। কিন্তু মানুষ এত সিম্পল ভাবতে পারে না বলেই নিজেকে ডিসিপ্লিন রাখতে শেখে না। নেক্সট, পর্যবেক্ষণ এবং অনুসরণকরণ। অর্থাৎ নিজেকে তোমায় মনিটর করতে হবে। তোমার একটা ইয়ার লং প্ল্যান, একটা মান্থ লং প্ল্যান আর একটা উইকলি প্ল্যানের দরকার। তুমি প্রত্যেক দিন ট্র্যাক করো যে তুমি উইকলি প্ল্যানের দিকে কতটা এগোচ্ছ, কতটা সাকসেস পাচ্ছ। তুমি মান্থলি টার্গেটে দেখো যে তুমি আদৌ লাস্ট মান্থে যেটা ভেবেছিলে করবে সেটা করতে পেরেছো কি না। তুমি ইয়ারলি টার্গেটে দেখো যে তোমার এক ইয়ারের যে টার্গেট, তোমার যে স্বপ্ন, সেটার জন্য তুমি মাসে যদি এইভাবে খাটো, তাহলে কি তুমি বছরের শেষে এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে? এই যে কনস্ট্যান্ট মনিটরিং, ট্র্যাকিং, নিজেকে ট্র্যাক করা, এটা নিজেকে ডিসিপ্লিন রাখার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওয়ে। লাস্টলি যেটা বলবো, যেটা তুমি এনজয় করো না, সেটা করার জন্য নিজেকে ডিসিপ্লিনড কিন্তু তুমি কখনোই রাখতে পারবে না। শৃঙ্খলা মানে কিন্তু শৃঙ্খল নয়, নিজেকে চেন দিয়ে বেঁধে রাখা নয়। তোমাকে সেই জার্নিটাকে, তোমার ডিসিপ্লিনড লাইফটাকে এনজয় করতে জানতে হবে, তবেই কিন্তু আলটিমেটলি তুমি ডিসিপ্লিনড হতে পারবে। মানে তুমি যদি নাই চাও যে তুমি ফিট হবে, তাহলে তুমি নিজের ওয়ার্কআউট সেশনকে এনজয় করবে কি করে? তুমি যদি নাই চাও যে তুমি ডাক্তার হবে, তাহলে তুমি নিটের পড়া এনজয় করবে কি করে? অর্থাৎ যেটাই তুমি করতে চাও সেটা কি তুমি মন থেকে করতে চাও? যদি মন থেকে করতে চাও, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি তোমার ডিসিপ্লিন লাইফটাকে এনজয় করবে ধীরে ধীরে। নিজের স্বপ্ন পূরণের এই জার্নি তোমার কাছে অটোমেটিক্যালি এনজয়েবল হয়ে যাবে। কিন্তু যদি তুমি অন্যের কথা শুনে করো,
নিজের পছন্দের জিনিস না করো, তাহলে কিন্তু এটা আলটিমেটলি শৃঙ্খলাবদ্ধ জীবনটা টেকনিক্যালি শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে, যেটা তুমিও চাইবে না, আমিও এই ভিডিওর মাধ্যমে সেটা করতে তোমায় বলতে পারি না। তাই এই 5টা উপায়ের মাধ্যমে নিজের জীবনকে ডিসিপ্লিনড রাখো খুব ইজিভাবে। আই হোপ ভিডিওটা থেকে তুমি হেল্প পেয়েছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো, ভালো থেকো।